আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে কিভাবে টমেটো, পেঁয়াজ এবং রসুন সংরক্ষণ করতে হয় সেগুলো আমি আপনাদের আজকে দেখাবো। এই টমেটো আপনারা এইভাবে করে সংরক্ষণ করে আপনার সারা বছর তরকারিতে দিয়ে যে কোনো ধরনের রেসিপিতে দিয়ে খুব ভালোভাবে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর পেঁয়াজের যখন দাম বেড়ে যায় তখন কিন্তু আপনারা চাইলে এইভাবে করে সংরক্ষণ করে খেতে পারবেন। তারপরে যখন পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন আপনারা এই পেঁয়াজগুলো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আজকে আপনাদের এই সংরক্ষণ করার পদ্ধতিগুলো দেখাবো। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই, কিন্তু তার আগে আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে লাল টমেটো নিয়েছি পাকা, আর এই টমেটোগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ধুয়ে নিয়েছি, আর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে এতে রসুন দিয়ে দিয়েছি 2-3 টুকরো। তারপর এটাকে একটু সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নিয়েছি। আর এই রসুনগুলোকে আমি একটু আলাদা করে রেখে দিয়ে এই টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। টমেটো এই ছোলাগুলোকে আমি কিছু কিছু ছোলা উঠিয়ে নিচ্ছি, আবার কিছু কিছু ছোলা টমেটো রেখে দিচ্ছি। এবারে একটা ব্লেন্ডারের জারে এই টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, না হলে এই জারে দিলে অতিরিক্ত গরম দিলে আবার সমস্যা হবে, এর জন্যে। অর্ধেকটা টমেটো দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। এই তো আমার সবগুলো টমেটো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এমন আইস কিউব আপনাদের সবার বাসাতেই থাকে, এই আইস কিউবের মধ্যে আমি এভাবে সংরক্ষণ করব। এর জন্য আমি এর ভেতরে অল্প অল্প করে টমেটোর পিউরিগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে রেখেছি। এইভাবে করে আমরা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবো, অথবা এইভাবে এমন বড় বাটির মধ্যে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবো আমরা। এবার এটাকে আমি ভেঙে নিয়েছি বিভিন্ন 4 খণ্ড করে। আর এই হচ্ছে আইস কিউবে আমার সংরক্ষণ করেছিলাম, এইগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছর।